ভারতেও সেরকম একটা আন্দোলন হচ্ছে, সরকার হটাও। বিশেষ করে মোদি মোদি কিছুটা মানে গতকালকে আমরা দেখলাম যে সংসদ ছেড়ে উনি চলেও গিয়েছেন। তো সেটা আজকে আবারও দেখলাম যে আরো বেশি হচ্ছে, সেখানে কংগ্রেসও জয়েন করছে। তো এটা কি বাংলাদেশে 24-এর মতো কোনো সরকার পতনের শেষ পর্যন্ত পতন ঘটাতে পারবে কিনা কি মনে করেন? আপা, এটা আন্দোলন হবে, আরো হবে। দেখেন, সব ভারত থাকতে পারবে না তো চরিত্র পরিবর্তন না করলে। ভারত খন্ড খন্ড হবে। আমি এই জন্য মনে করি ভারত দেরিতে হইলেও বুঝবে তার জনগণ। ব্রিটিশকে চালাইছে কারা? বঙ্গের লোকেরা, দুই বঙ্গের লোকেরা, এবং ম্যাক্সিমাম হলো মুসলমান। তারা সুভাষ বোস ভুলে গেছে, আমাদের মুসলমানদের কন্ট্রিবিউশন ভুলে গেছে, ক্ষমতা চলে গেছে ওই বাইরের লোকদের, তাদের কোনো অবদান নাই দিল্লির। সুতরাং আমি মনে করি আপা, ভারত ফেস করবে একের পর এক সমস্যা করে। মানুষের পিছনে আঙুল দিলে আপা এটা সমস্যা করবে নি। তারপরও কথা শেষ করার আগে আপা একটা বলি, আপনারা নারীরা নিজেদের সমস্যাটা বোঝেন না। আপনারা বিবাহ নিকাহ নামা মধ্যে লেখা আছে, এই নারীর নাম লেখা কুমারী কি কুমারী না। আরে আশ্চর্য, তো পুরুষের বেলাকে লেখা আছে কুমারী কি কুমারী না। এই বৈষম্য কেন থাকবে? আমরা দেখে শুনে তো বিয়ে করতেছেন, কেন কুমারী লেখা থাকবে? থাকলে আগের স্ত্রী। আমার বেলায় তো বলা নাই আপনি ভাই দ্বিতীয় বিয়ে করতেছেন, আপনি আগের স্ত্রীর নাম লেখেন। হয় এর দরকারটা কি? এটা তো কোরআন বলে নাই। এই টাউট হুজুর এগুলি করছে। ইট শুড বি চেঞ্জ। নারীকে অপমান করা হচ্ছে, কুমারী কি কুমারী না। এখন বুঝেন, আপনি স্টেটমেন্ট দিলেন কুমারী না, হয়তো দেখা গেল আপনি আসলে অনৈতিক সম্পর্ক ছিল বা বক্তব্য, আপনার বিয়েটাই সমস্যা করে যাবে। কেন আপনি করতেছেন জিনিসটা? উদ্দেশ্য করে দেওয়া আউটরাই এই কাজগুলি করছেন নিকাহ নামা নাম দিয়া। আপনি এটা পড়ে দেখেন, আমরা পড়ি না। হেডিং গুলি খুব দুঃখজনক। ঈশ্বরী সমান ইকুয়াল। যদি আমার দ্বিতীয় বিয়ে হয় লেখা থাকবে আমার প্রথম স্ত্রী, বাচ্চা কাচ্চা সহ নাম। মেয়ের বেলা লেখা দিলেন কুমারী, এবং বিয়ে হলে আগের স্বামীর নাম, যেটা কেউ ফিল আপ করে না। দুঃখজনক। আমাদের প্রতিবাদী হওয়া উচিত, বৈষম্য কোনো জায়গায় থাকবে না, ইকুয়াল।